প্রতিষ্ঠিত করবে এবং যার সুনাম আসবে ইনশাআল্লাহ। আমি যা দেখি এই ওনার সাথে পরিচয় হওয়ার পরে কথা বলার পরে যেটুকু বুঝেছি, উনি খালি এই মাদ্রাসা না, অনেক মাদ্রাসা বিগত দিনে প্রতিষ্ঠিত করে রেখে এসেছেন। সমস্ত লোকজনের পক্ষ থেকে আমরা দায়িত্ব দিলাম আপনাকে। আল্লাহর আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আমি সবকিছু করতে পারবো ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ছাত্রীরা এখানে দাঁড়ায় থাকো আর বাকিরা বসে যায়। এখনই দোয়া হবে, দোয়ার পরে ইনশাআল্লাহ বিদায় হয়ে যাবে। এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি সাহেব, তিনি সমাপনী বক্তব্য দিবেন। তারপরে আমাদের থানা শাখার সম্মানিত সভাপতি তিনার দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হবে। এই সুন্দর করে ফাঁক ফাঁক করে দাঁড় করে দেন নাকি? পাঁচ মিনিট দাঁড়ায় থাকলে কিছু হইব না। হ্যাঁ, সুন্দর করে দাঁড়ায় থাকো। এখন আপনাদের সামনে এখানে দাঁড়ায় থাক সুন্দর করে, হ্যাঁ সুন্দর করে দাঁড়া, ফাঁক ফাঁক করে। এখন আপনাদের সামনে সর্বশেষ বক্তৃতা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আরিফুল ইসলাম গাজীপুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم وكونوا عباد الله إخوانا أو كما قال النبي عليه الصلاة والسلام وكل خمر حرام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 16টি বছর পেরিয়ে আমরা দেশ স্বাধীন নতুন করে করার পর আমরা নতুন জাতীয় উলামা কাইমা পরিষদ ছাত্রীরা শাখার উদ্যোগে মাদক সন্ত্রাস ও অশ্লীলতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভার চমৎকার একটি আয়োজন আমরা এখানে করতে পেরে ছাত্রীবাসীর পক্ষ থেকে আজকে অনুষ্ঠানের যারা দূর দূরান্ত থেকে উলামা ইকরাম, থানার অফিসার মাহমুদ স্যার এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সকলকেই আমাদের ছাত্রীবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আজকে আমরা এই চমৎকার একটা আয়োজন করতে পেরে যেটা বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার, সেই প্রোগ্রাম আজকে আমরা এখানে সাজিয়েছি। তবে যদিও বাজার ব্যবসায়িক আশপাশে যারা আছেন সকলে যদি উপস্থিত থাকতো প্রোগ্রামটা আরো চমৎকার সুন্দর হইতো, যেটা সকলের জন্য শুভকামনা ছিল। কিন্তু অনেকে মাইকের আওয়াজ দূর দূরান্ত থেকে শুনতেছেন, ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারে নাই, তাদেরকে আন্তরিক মোবারকবাদ। যাতে করে, কারণ আজকের যেই বিষয়বস্তু মাদক সন্ত্রাস ও অশ্লীলতা রোধ, মাদক এমন একটা জিনিস যেই জিনিসটা মানুষ খাওয়ার পর, পান করার পর মানুষের শরীরে রক্তের সাথে মিশে যায়, রক্তের সাথে মিশার পর মানুষ অচেতন, বেহুশ, তার কোনো হুঁশ জ্ঞান থাকে না। ওই দ্রব্যকেই মাদক বলা হয়, যেটা শুধু মুখ দিয়ে পান করে না, এটা ট্যাবলেট আছে, এটা শরাব জাতীয়, পানি জাতীয় এবং ইনজেকশনের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে মানুষ এটাকে শরণাপন্ন হয়। যে মাদক নিজে ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, পরিবার, রাষ্ট্র সবকিছু ধূলিসাৎ করে দেয় এই মাদক। সুতরাং এই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ নসিহত, গুরুত্বপূর্ণ আলোচনা অনেকে করেছেন। সুতরাং সর্বশেষ পর্বে সময় সংক্ষিপ্ত, উলামা ইকরাম বিভিন্ন মসজিদে গিয়ে নামাজের ব্যস্ততা, অতিথিদেরও বিভিন্ন প্রোগ্রামের ব্যস্ততা। সুতরাং আমি আর সময় নষ্ট করবো না। আমি যে হাদিস খানা বললাম, হাদিসের একটি আংশিক অংশ, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাসূল বলছেন, তোমরা একে অপরের হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাও। আজকে সেই একে অপরের হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্যই আজকে এই জাতীয় উলামা কাইমা পরিষদ সংগঠন। সুতরাং এই সংগঠনের প্রত্যেকটা আইমা মাসাজিদ যদি প্রত্যেকটা মসজিদের খুতবার মিম্বার থেকেই এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য যদি তেনারা বক্তব্য রাখেন, সমাজকে আজকে কন্ট্রাবাজারের আংশিক মাত্র প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব যদি যার যার মসজিদ থেকে মাদকের ব্যাপারে, সন্ত্রাস ও অশ্লীলতার ব্যাপারে ভূমিকা রাখে, আশা করি এই বক্তব্যের মাধ্যমে আমাদের মাদক অশ্লীলতা রোধ এটা বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে সচেতন থাকবো, এলার্ট থাকবো, নিজে সুস্থ থাকবো, সমাজকে সুস্থ রাখবো, দেশকে সুন্দর শান্তিতে রাখবো। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া করে দিবেন। তার পূর্বে যিনি আপনারা গতকালকে হাতের লেখা দেখেছেন, যার প্রচেষ্টায় এরা অনেক দূর থেকে এসে সবসময় প্রতি রেগুলার শিক্ষা দিয়েছেন, মুফতি সাইফুল ইসলাম উপস্থিত হয়েছেন, তাকে পুরস্কার দেওয়ার জন্য সর্বশেষ অনুরোধ জানাচ্ছি উদ্বোধক এবং আমাদের মাহমুদ স্যারকে, মুফতি সাইফুল ইসলাম স্যারকে।
যিনি আমাদের হাতে লেখার প্রশিক্ষক এবং মস্কের প্রশিক্ষক মুফতি সাইফুল ইসলাম। আলহামদুলিল্লাহ, এখন সর্বশেষ আমরা সবাই দোয়া করব। এই মাদ্রাসা সহ আমাদের অত্র এলাকা যারা আছে আমরা সকলের জন্য দোয়া করব। এই মাদ্রাসার যিনি মুতাওয়াল্লি আতিকুর রহমান আতিক, ওনার পিতামাতা সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। এবং আমাদের আজকের উদ্বোধক সুলাইমান দর্জি সাহেব, ওনাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনের কবর আমাদের পাশে আছে, তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেয়। এই জন্য দোয়া পরিচালনার জন্য আমাদের জাতীয় উলামা কাইম্মা পরিষদ কাপাসিয়া থানা শাখার সম্মানিত সভাপতি শরীফুল ইসলাম আনসারী সাহেবকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাই। সঠিক নির্বাচন হইলে এই দেশে যারা ক্ষমতায় আসবে তারা সঠিক ব্যক্তিতে আসবে, আপনার পছন্দীয় লোকটাই আসবে ইনশাল্লাহ। সাথী বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমার বাড়ির পাশে আমার বাড়ির অনুষ্ঠান, গতকালকে আপনারা একটা অনুষ্ঠান করেছেন, আমি আপনাদের সাথে সহযোগিতায় ছিলাম। ইনশাল্লাহ যে কোনো কাজে যে কোনো অবস্থায় আমাকে ডাকবেন, আপনাদের পাশে পাবেন। এখন দায়িত্ব একটু বেড়ে গেছে। আমি 91-96 পর্যন্ত সরকারি উকিলের দায়িত্ব পালন করছি গাজীপুর জেলার। দীর্ঘদিন পরে আমাদের সরকারই আসে নাই, বিএনপিও না, বর্তমান সরকার যাচাই বাছাই করে ওনাদের মাধ্যমে রিপোর্ট নিয়ে ওনারা জানতে পারছেন যে ওনারা যেই লোকগুলি সিলেক্ট করছেন 71 জন লোক, তাদের মাধ্যমে যদি আমাদের গাজীপুর জেলার প্রত্যেকটা কোর্ট, জেলা জজ থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে প্রত্যেকটা কোর্ট যদি পরিচালিত হয়, তাহলে দেশের মানুষ বিচার পাবে এবং সঠিক পথে তারা তাদের কথাটা বলতে পারবে। সাথী বন্ধুরা আমার, আপনাদের যদি কোনো রকমের গাজীপুর জেলার কোনো কোর্টে যদি কোনো মামলা মোকদ্দমা থাকেন, আপনার বিরুদ্ধে যদি আপনার কোনো সন্দেহ থাকে যে আমি কোর্টে প্রার্থনা করে মামলা করে আমি বিচারটা পাচ্ছি না, দয়া করে আপনারা আমার কাছে, আমি তো আপনাদের সন্তান, এই বল খেলা বাজার কয় বল খেলা কিন্তু এমনি হয় নাই। আমি যখন ছোট্ট ছিলাম তখন থেকে শুরু করে এটার মধ্যে বল খেলতাম আমরা। আমার বাপ চাচারা যারা ছিল অনেক আগে, রহমান সাহেব ছিল, নেওয়াজ আলী সাহেব ছিল, অ্যাডভোকেট জাব্বার সাহেব ছিল, ওনাদের কাছেও শুনছি যে এই এলাকার মধ্যে হিন্দু মুসলমান সব মিলে আমাদের এই মাঠের মধ্যে বল খেলতেন। এই কারণে আমাদের এটার বাজারের নাম হয়েছে বল খেলা বাজার। সাথী বন্ধুরা আমার, আমি দীর্ঘায়িত বক্তব্য রাখতে চাই না, দু একটা কথা ওনাকে আমি একটু বলতে চাই। আপনার কাছে আমরা অনুরোধ করে, তখন যারা কাপাসিয়া থানার দায়িত্বে ছিলেন ওনাদের কাছে অনুরোধ করার পরে এদেশের গরু চুরির সংখ্যা 90% কমে গেছে, নাই বলতে। এখন আর ট্রাক বইরা গাড়ি বইরা রাতারাতি পার হয়ে যায় না। আমি বলেছিলাম গাজীপুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই বলেছিলাম যে এই গরুগুলি তো হাঁটায় নিয়ে যায় না, আকাশ দিয়ে নিয়ে যায় না, যে কোনো রাস্তা দিয়েই তারা গাড়ি উঠাইয়া তারপরে এটা নিয়ে যায়। ওই রাস্তাটা চেক দিলেই কিন্তু সে ধরা পড়বে। এটা ওনারা করেছেন, যার ফলে এই সুফলটা আমরা পেয়েছি। আরেকটা সুফলের কথা, যেটা আজকের বিষয়বস্তু, এটা অত্যন্ত খারাপ একটা জাতি ধ্বংস করার জন্য যে সবচেয়ে বড় খারাপ হলো, আপনার সন্তান, আমি এবং আমার ভাই, সমাজের লোকগুলি যদি আস্তে আস্তে বিড়ি সিগারেট থেকে শুরু করে উপর দিকে যাইতে যেতে মাদক খাওয়া আরম্ভ করে দেয়। মাদক যখন একটা লোক সেবন করে, আপনারা দেখছেন সেই লোকটা সহজভাবে হাঁটতে পারে না, সে এলে দুলে হারে, তার কোনো জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। তাকে মাদক যদি ওই মুহূর্তে না দেয়, তাহলে সে মাকে হত্যা করছে কয়েকদিন আগে পেপারে দেখেছেন, তার বাপকে হত্যা করবে, তার ভাইকে হত্যা করবে, সমাজের যে কোনো লোককে সে হত্যা করবে। করণীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মাওলানা আরিফুল ইসলাম গাজীপুরি, আর উপস্থিত আছেন সম্মানিত উদ্বোধক আলহাজ অ্যাডভোকেট সুলাইমান দর্জি এবং বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং বলকেলা মহিলা মাদ্রাসার ছোট্ট সোনামণিরা এবং সম্মানিত উপস্থিতি, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে মাদক এবং বিভিন্ন বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, তো আমি আর এই বিষয়ে আলোচনা করতে রাজি না।
মূল বিষয় হচ্ছে আপনার মাদক এমন একটি ব্যাধি, সমাজের ব্যাধি, যে ব্যাধির জন্য আপনার হাজারো সমস্যার সৃষ্টি হয়। এই মাদক কিনতে প্রথম তার বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। এক পর্যায়ে যখন তারা দিতে অক্ষম, মানে তাদের সব কিছু শেষ হয়ে যায়, তখন সে চুরি, ডাকাতি এবং এমন কোনো অপরাধ নেই যে সে যা করতে তার কোনো বিবেকে বাধা লাগে। তখন মাদক ক্রয় করার জন্য প্রত্যেকটা কাজই তার কাছে মনে হয় এটি বৈধ কাজ। না, আপনাকে সে হত্যা করে টাকা নেবে, চুরি করে টাকা নেবে, ছিনতাই করে টাকা নেবে, এটা তার জন্য মনে হবে যে এটা ভালো কাজ। তো কতটুকু ভালো কাজ এটা আপনারা যারা সাধারণ জনগণ আছেন তারা বুঝেন। আর মাদক সেবনের ফলে তার স্বাভাবিক যে চিন্তা চেতনা সে বিলুপ্ত হয়ে সে অস্বাভাবিক সব কিছু শুরু হয় তার মধ্যে। তো এই মাদক সেবন না করতে পারলে শরীরে অস্থিরতা তৈরি হয়, সেই অস্থিরতা থামাতে গেলে সে মানে এমন কোনো পাপ নাই যে কাজ না সে করে না। তো যারা মাদক সেবন করেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা মাদক থেকে বিরত থাকুন এবং মাদক নিরাময় কেন্দ্রে প্রয়োজনে ভর্তি হয়ে চিকিৎসা নেন, যাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। আর যারা মাদক বিক্রি করেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই যে মাদক বিক্রি করে যা করেছেন আজকে দিন পর্যন্তই শেষ। দয়া করে কালকের চিন্তা করবেন না, কারণ মাদক যদি আমরা আমাদের সোর্স লাগানো আছে এবং আপনারা যারা সুধী সমাজ আছেন প্রত্যেককে এগিয়ে আসতে হবে, মাদকের বিষয়ে তথ্য দিতে হবে। কারণ আমরা থানা থেকে আপনাদের কাপাসিয়া থানা অনেক বড় এলাকা, প্রত্যেকটা জায়গায় আমরা যদি আপনারা তথ্য না দেন তো আমাদের নিজস্ব তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে যাবে। তো আপনারা যদি তথ্য দেন, আমাদের নাম্বার আছে, সরকারি নাম্বার, না থাকলে নাম্বার দিয়ে যাব, তো সেই নাম্বারে যোগাযোগ করবেন। না, থানায় যেতে হবে না, আপনারা ঘরে বসেই তথ্য দিতে পারবেন, এমনকি আপনাদের অন্যান্য যে সমস্যার কথা বলতে পারবেন। তো যারা ওই তথ্য পাওয়ার সাথে সাথে আমরা আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিব। তো যারা মাদক ব্যবসা করেন তারা ব্যবসা ছেড়ে দেন, দয়া করে নিজে ভালো হন, সমাজকে ভালো হতে দিন এবং দেশকে ভালো করুন। আর আপনার এই ভালো যদি না হতে চান, যদি নিজের ব্যবসা চালিয়ে যেতে চান, তাহলে আমাদের যা সর্বোচ্চ যেই ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমরা নিব। তো আগুনে হাত যতক্ষণ না দেয় তখন কিন্তু বুঝে না আগুনের জ্বালা যন্ত্রণা কেমন। আগুন দেখতে সোনার মতোই মনে হয়, মনে হয় যে স্বর্ণের যেই কালার আগুনের সেই কালার। তো যখন আইন শৃঙ্খলার আওতায় আসবেন তখন বুঝবেন যে এটার জ্বালা যন্ত্রণা কত মধুর নাকি কঠিন। তো আপনাদের সবাইকে যে কোনো বিষয়ে যে কোনো যারা আছেন, আমরা সমাজে দুইটা শ্রেণী ভাগ করি। যেমন আল্লাহ তাআলা নিজে বলছেন যে মানুষকে সর্বোৎকৃষ্ট জীব হিসেবে সৃষ্টি করেছি, অতঃপর তার কৃতকর্মের জন্য সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছি। তো আমরা চাবো যে আপনারা সর্বোৎকৃষ্ট জীব হিসেবে সমাজে বসবাস করেন, নিকৃষ্ট জীব হিসেবে নয়। কারণ মানুষ, সবাই মানুষ, আমরা মানুষ হিসেবে মনে করি। তো আপনারা আগে যা করেছেন, কি করেছেন না করেছেন সেটা আমার বলার বিষয় না। তো মানুষের ভুল মনে কি করে, কিন্তু ভুলটা যদি আপনি যদি এটা কন্টিনিউ করেন, চালিয়ে যেতে থাকেন এবং বলেন যে না আমার কাজটাই ভালো, তখন আমাদের আওতায় আসলে আপনারা তখন বুঝবেন যে এটা কতটুকু ভালো না কতটুকু মন্দ। তো আমাদের আইন শৃঙ্খলা সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনারা সাহায্য করবেন আশা করি। এবং আপনাদের প্রতি কঠোর হইতে কিন্তু আমরা আসি নাই, আমরা আইন শৃঙ্খলা জনসাধারণের সেবা করার জন্যই থানার সৃষ্টি। তো আপনারা কতিপয় মানে মুষ্টিমেয় কি আমরা খুব সামান্য লোকজনই, আপনারা যারা এই অপরাধের সাথে জড়িত লোকজন, কিন্তু একটা এলাকায় যদি জনসংখ্যা ধরি আমি 100 আছে, তার মধ্যে একজন কি আরও কম হবে যে তারা অপরাধের সাথে জড়িত। তো আপনারা যারা 99 জন যদি ভালো থাকেন, আপনারা যদি ইচ্ছা ভালো থাকে, আপনারা যদি আমাদের তথ্য দেন, তা আশা করি 1% লোক ভালো হওয়ার জন্য আমরা আছি এবং আপনারা সব সম্মিলিত প্রচেষ্টা খুব সামান্য বিষয়। আর আপনারা যদি না কোনো ভয় পান, সবাই যে একজনকে যদি 99 জন ভয় পান, তাহলে তো 99 জনে ক্ষতিগ্রস্ত হবেন। তো 99 জন আপনার নিজেরা বাঁচার জন্য হলেও আপনার সঠিক তথ্য আমাদেরকে দিবেন, এতে আপনারা ভালো থাকবেন, সমাজ ভালো থাকবে, কাপাসিয়া থানা ভালো হলে আমাদের সার্বিক সবশেষে আমাদের দেশ ভালো থাকবে। কারণ এই টাকাটা মাদকের টাকা আমাদের দেশে থাকে না, এটা আপনারা জানেন। কিছু টাকা যে বাজারে সেবন, এই যে টাকাটা মিয়ানমার চলে যায়, কিছু টাকা ভারত চলে যায়। তো এই যে টাকাটা যদি ভারতে এবং মিয়ানমার না যায়, তো এই টাকাটা আমাদের দেশে থাকলে আমাদের দেশের জনগণের কাজ হবে। ঠিক আছে? তো আপনারা মানে এক কথায় আপনার যদি অন্যায় যে করে, অন্যায় যে সহ্য করে, দুজনে কিন্তু সমান অপরাধী। এটা কবির ভাষায় আপনার দুজনে সমান অপরাধী। আপনি যদি মনে করেন যে অন্যায় দেখলাম আর নীরবে সহ্য করলাম, তাহলে আপনিও কিন্তু অপরাধী। যে অপরাধ করলো সে তো অপরাধী, আপনার সাথে আপনি অপরাধী। তো সমাজ ভালো রাখতে হলে আপনার এখন যে সুযোগ আছে আপনাদের, যে কোনো পরিচয় দরকার নাই, থানায় যাওয়ার দরকার নেই যে আমার থানায় গেলে দেখবে আমাকে বলবে যে আমি তথ্য দিছি, কোনো প্রয়োজন নেই। আপনি ঘরে বসেই আমাদের মোবাইল নাম্বারে একটু যোগাযোগ করেন, তাহলে আমরা যতটুকু প্রয়োজন আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা আমরা নিব। তো সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই ছাত্ররা উপর দিয়ে আসো। আমার মাইয়া 2 নাম্বার
মোসাম্মদ মুনিয়া পিতা সাইফুল ইসলাম, মুনিয়া সাইফুল ইসলাম। তৃতীয় আখি, তৃতীয় স্থান অর্জন করছেন আখি পিতা কাইয়ুম। হেদিকে ফিরো, হেদিকে ফিরো। হ্যাঁ, উপরে উঠে। এই ছাত্রী যাদেরকে নাম বলে তাদেরকে উপরে উঠে দেন। এই পুরস্কার দেওয়া হবে, আগে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে নিয়ে পরে সবার পুরস্কার দিব, কেউ উঠবে না। নার্সারি থেকে যারা প্রথম স্থান অর্জন করেছেন মোসাম্মদ আদিবা, আখি, আখি বলছি তো না। হ্যাঁ, তৃতীয় স্থান অর্জন করেছেন আখি পিতা কাইয়ুম। তারপরে নার্সারি থেকে যারা প্রথম স্থান অর্জন করেছেন মোসাম্মদ আদিবা পিতা আবুল বাতেন, আব্দুল বাতেন। উঠাই দেন, আর একজন উঠাই দেন না। আরে বই আর হোসেন একজন পোলামান এই দিক দিয়ে উঠাই দেন না, ওই দিকে উঠাই তুমি দিক দিয়ে আসো। আচ্ছা, 2 নাম্বার হয়েছেন মোহাম্মদ শিফা পিতা সোহেল রানা। তৃতীয় স্থান অর্জন করছেন নুরানা পিতা নাইম। সামনে দ্রুত চলে আসি। আয় শিফা, এক একজনে আতেন, এক একজনের দেন। সামনে দেন, সামনে দেন, সামনে দেন। এবং প্রথম শ্রেণীতে যারা প্রথম স্থান অর্জন করেছেন মোসাম্মদ ফাতেমা পিতা আব্দুল কাদির। দ্বিতীয় স্থান অর্জন করেছেন নুসরাত পিতা রেজাউল করিম তিলসনিয়া। তৃতীয় স্থান অর্জন করেছেন লাবিবা নলগাঁও। নুসরাত ফাতেমা আব্দুল কাদের। দ্বিতীয় স্থান নুসরাত রাজাউল করিম তেলসনিয়া। এই যারা পুরস্কার নিয়েছে সামনে খাড়া থাকো, পুরস্কার নিয়ে সামনে খাড়া থাকো, পুরস্কার নিয়ে ওই দিকে তাদের দিকে ফের সামনে খাড়া থাকো। লাবিবা, তৃতীয় লাবিবা। দ্বিতীয় শ্রেণীতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে নাম বলবো, দ্রুত চলে আসবা। 1 নাম্বার মাসফিয়া, 2 নাম্বার নাইমা, তৃতীয় ইলমা দই, তৃতীয় ইলমা দই। হ্যাঁ, এই তাকে দুজনে নামাই দাও, এই দুজনে নামাও। এখন পুরস্কার নিচ্ছেন মাসফিয়া, দ্বিতীয় শ্রেণী। হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় হয়েছেন পারসা নাজিয়াত, দ্বিতীয় পারসা নাজিয়াত। তৃতীয় ইলমা দুই, ইলমা দুই কই? এই ওটা, এটা উঠাই দাও, উঠো। তৃতীয় স্থানে প্রথম স্থান অর্জন করছেন রাকিবা তিলসুনিয়া, পিতা রাকিব। দ্বিতীয় স্থানের নাম্বার হলো মান, শক্তি, মর্যাদা, সম্মানের জন্য মানুষ অনেক কিছু করে। এই 4টা জিনিস একটা কাজে নষ্ট হয়ে যায়, সেই কাজটা হলো মাদক সেবনের মাধ্যমে। যদি কেউ মাদক সেবন করে তার জ্ঞান থাকে না, তার জ্ঞান নষ্ট হয়ে যায়। অনেক সময় মাকে স্ত্রী মনে করে, আবার স্ত্রীকে মাও মনে করে, হয় না এরকম? অনেক উল্টাপাল্টা করে, এই জন্য জ্ঞান থাকে না। 2 নাম্বার দৈহিক শক্তি। দৈহিক শক্তি হলো তার শরীরের সুস্থতা, যেই সুস্থতা আছে। এখন বলেন, যারা মাদক সেবন করে তাদের শরীর কি সুস্থতা থাকে? তাদের শরীর সুস্থ থাকে না, তাদের শরীরও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। 3 নাম্বার হলো ধন শক্তি। এখন বলেন, যারা এই মাদক সেবনে অভ্যস্ত হয়ে গেছে তাদের ধন সম্পদ ঠিক থাকে? বাবা দাদার যত সম্পদ আছে সব বিক্রি করে হলে তার নেশা খাইতে হবে। 4 নাম্বার মান, শক্তি, মর্যাদা, যেই সম্মানের জন্য মানুষ সব কিছু করে। প্রত্যেকটা মানুষ চায় যে আমি সমাজের মধ্যে সম্মানিত হই, আমি সম্মানে থাকি। এখন বলেন, যিনি মাদক সেবন করে তাকে কি তার পরিবার ভালোবাসে? তার মা বাবা ভালোবাসে? সমাজ ভালোবাসে? আত্মীয় স্বজন ভালোবাসে? এলাকাবাসী ভালোবাসে? কেউ তাকে ভালোবাসে না, সবাই তাকে ঘৃণার চোখে দেখে। তুমি যদি সম্মানিত হতে চাও, সমাজে তুমি ভালো থাকতে চাও, তাহলে তুমি কি কারণে তুমি মাদক সেবনে আসক্ত হও? ও ভাই দোস্ত বুজুর্গ, মাদক সেবনে আসক্ত হওয়া যাবে না। কারণ তুমি যদি মাদক সেবন করো তাহলে তোমার পরিবারের মধ্যে তুমি একটা বোঝা, সমাজের একটা বোঝা, রাষ্ট্রেরও তুমি একটা বোঝা। কারণ তুমি সবার ক্ষতি করতেছো, পুরা সমাজের ক্ষতি করতেছো।
এই জন্য আমরা যেহেতু প্রত্যেকে চাই সম্মানিত হওয়ার জন্য, এই জন্য সম্মানিত যদি হতে চাই তাহলে আমাদের মাদক সেবন থেকে অবশ্যই নিজেও দূরেতে থাকবো। আমরা গার্জিয়ান যারা আছি, আপনার সন্তান যেন মাদকের নিকটবর্তী না হয় এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এখন মাদক বলতে শুধু আমরা মদকে মনে করি আর গাঁজাকে মনে করি না, মাদক বলতে শুধু মদ এবং গাঁজা নয়। মাদকের পাশাপাশি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন মা আসকারু কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যেই জিনিস অল্প খাইলে হারাম, বেশি খাইলে নেশা সৃষ্টি হয়, ওই জিনিস অল্প খাওয়া হারাম। যেই জিনিস বেশি খাইলে নেশা সৃষ্টি হয়, ওই জিনিস অল্প খাইলেও হারাম। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন অনেকের হয়তো গায়ে লাগতে পারে, আমি একটা কথা বলবো। দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন আমরা যারা বিড়ি, সিগারেট এবং জর্দা খাই, এখন আপনারা বলেন, আপনারা কি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন না? কেন আপনার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেন না? আপনি যে সিগারেট খাচ্ছেন, ওই সিগারেটের গায়ের মধ্যে কি লেখা নাই আপনার এই ধূমপানের জন্য স্ট্রোক হবে, ধূমপানের কারণে ক্যান্সার হবে, ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার হবে? লেখা আছে কি আছে না? তাহলে আপনি যদি বুদ্ধিমান থাকে, আপনি যেই জিনিসটা বাজার থেকে কিনে খাচ্ছেন, ওই জিনিসের মধ্যেই লেখা যে আপনার ধ্বংসের কারণ, আপনি এটা খাইয়েন না, তাহলে আপনি কেন খাচ্ছেন? আপনি যে জর্দা খাচ্ছেন, ওই জর্দার গায়ের মধ্যে লেখা যে এটার কারণে আপনার ক্যান্সার হতে পারে, আপনার ক্ষতি হতে পারে। আপনার জর্দার যে চেহারা দিছে, ছবি দিয়া দিছে, দেখলেই ঘিন আসে। সিগারেটের মধ্যে যে ছবি দিয়েছে, ওই ছবি দেখলে ঘিন আসে। আসে কি আসে না? তাহলে আপনারা কেন সেবন করেন? তাহলে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন না? আমি বিড়ি সিগারেট খাওয়া হারাম বলতেছি না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর যেই জিনিস কোরআন বলছে ওই জিনিসই হারাম। আমাদের কিছু গার্জিয়ান তো এরকম আছে অসতর্কবান, নিজে বিড়ি সিগারেট খায়, সন্তানে আতানে আবার দোকান থেকে বিড়ি সিগারেট আনায়। আছে না নাই? এই যে আপনি আপনার সন্তানকে একদিন, 2 দিন, 3 দিন বিড়ি সিগারেট আনানোর জন্য দোকানে পাঠাইলেন, সে একদিন বলবে আমি একটু খাইয়া দেখি কেমন লাগে। প্রথমে বিড়ি সিগারেট খাইবো, তারপরে গাঁজা খাইবো, তারপরে ইয়ারবা খাইবো, তারপরে ফেন্সিডিলে যাইবে। এই মাদক সেবনের একটা মূল রাস্তা হলো এই বিড়ি সিগারেট, তামাক জাতীয় জিনিস। এই জন্য কেউ তামাকও খাওয়া যাবে না, বিড়ি সিগারেটও খাওয়া যাবে না, ওইটার নিকটবর্তী হওয়া যাবে না। কারণ মা আসকারু কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিস অধিক খাইলে আপনার নেশা সৃষ্টি হয়, ওই জিনিস অল্প খাওয়াও হারাম। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, অতিথিরা বসে আছে, এই জন্য কথা দীর্ঘায়িত করবো না। আল্লাহ তাআলা কোরআনে পাকে এটাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন, সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। অতএব এই মাদকের নিকটবর্তী হব না এবং মাদক সেবনের কাছাকাছি যাই যেই সমস্ত কাজে, ওই কাজগুলো করব না। আমরা গার্জিয়ান যারা আছি, আপনার সন্তান কোন স্কুলে এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছে, এটা আপনার দায়িত্ব দেখে শুনে রাখার। এবং আপনার দায়িত্ব আপনার সন্তান কোন সন্তানদের সাথে, কোন বন্ধু বান্ধবের সাথে মিশতেছে, এটা আপনার দেখে রাখা দায়িত্ব। যদি আপনি মনে করেন যে আপনার সন্তান কোনো গাঁজাখোর বা এলাকার কোনো বকাটের ছেলের সাথে ঘুরতেছে, আপনি তাকে মিশতে দিবেন না, যে কোনোভাবে ওখান থেকে নিয়ে আসবেন। কোনো প্রতিষ্ঠানে তার বন্ধু বান্ধব মাদক সেবন করে, তাদের সাথে বসবেন না। এটার জন্য এটার প্রতিকারের একটা উপায় আছে, সেই উপায়টা হলো আপনার সন্তানকে সুন্দর করে বলবেন, রাগও দেখাইবেন না, ঝগড়া করবেন না। তোমার বন্ধু বান্ধবকে আমি একদিন দাওয়াত খাওয়াতে চাই, দেখবেন সে যার সাথে চলে তাদেরকেই নিয়ে আসবে। আপনি তাদের সাথে খোঁজ গল্প করবেন, খোঁজ গল্প করতে করতে আপনি বুঝবেন যে তারা নামাজ পড়তে যায় কিনা, তারা ভদ্র কিনা, আদব কায়দা আছে কিনা, গাঁজা খায় কিনা, মদ খায় কিনা। তাদের চেহারা দেখলে তাদের সাথে বসলেই বোঝা যাবে। এই জন্য মাঝে মাঝে বন্ধুদেরকে দাওয়াত দিয়া যদি দেখেন যে তারা মাদক সেবন করে, যে কোনোভাবে আপনার সন্তানকে তাদের থেকে ফিরাই নেবেন। অন্যথায় আপনার সন্তান যদি তাদের সাথে 1 দিন, 2 দিন, 3 দিন যায়, চতুর্থ দিন কিন্তু সেও কিন্তু মুখে দিবে। এটার জন্য আমরা যারা গার্জিয়ান আছি, যারা শুনতেছি, আমরা সকলেই এই মাদক থেকে বিরত থাকার চেষ্টা করব। প্রত্যেক প্রকার মাদক, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় জিনিস থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকে মাদক দেশ, সমাজ, রাষ্ট্র, পরিবার জন্য অভিশাপ। এটাকে না বলা এবং প্রতিহত করা আমাদের সকলেরই কর্তব্য। মাদক এরকম একটি জিনিস যে একেবারে কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী পর্যন্ত সকল লোককে ধ্বংস করে দিবে। এটা যদি আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টার মাধ্যমে সংশোধন করতে না পারি এবং সমন্বয় না করতে পারি, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। এখানে আমাদের সম্মানিত
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, উপস্থিত আছেন আমাদের সম্মানিত অ্যাডভোকেট সোলাইমান সাহেব, সিনিয়র উকিল, গাজীপুর কোর্ট। ওনাদের মুখ থেকে আপনারা আরও মূল্যবান বক্তব্য শুনবেন। আমি আশা করব এবং আমরাও চেষ্টা করব যে যাতে এই এলাকায় এই বেদি ছড়াইতে না পারে, সমন্বয় করা যায়, আমরা রোধ করতে পারি। ইসলামিকের দৃষ্টিতেও মানুষকে জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় দেখায় নিয়ন্ত্রণ করা যায়। মাওলানা সাহেবরা অনেকক্ষণ শুনলাম, আমি বক্তৃতা করলেও তারা বলছে এসব কথাগুলো উল্লেখ করছে। কোরআনের মধ্যে একটি আয়াতও আছে, ওয়াকুদুহান নাসু ওয়া হিজারাতু, মানুষ এবং পাথরই হবে দোজকের জ্বালানি। কাজী আমরা সঠিক সরল আল্লাহ এবং নবীর নির্দেশনার পথে চলব, যাতে আমরা কামিয়াবি হইতে পারি। আর আমি দীর্ঘায়িত করবার বক্তৃতা এখানে শেষ করছি, পরবর্তীতে আরও বক্তব্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন আমাদের চাঁদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং বলখেলা বাজারের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জাতীয় ওলামা মাশায়েখ ইয়ামা মাদক বিরোধী অভিযান কর্তৃক আয়োজিত আজকের এই বলখেলা বাজার খাদিজাতুল কোবরা মাদ্রাসায় আয়োজিত আজকের এই সম্মানিত সভাপতি জনাব মাওলানা আরিফুল ইসলাম গাজীপুরি, উদ্বোধক হিসাবে আছেন জনাব আলহাজ অ্যাডভোকেট সোলাইমান দর্জি, আমার অভিভাবক, অত্যন্ত সম্মানী মানুষ, আপনারা এই গ্রামের মানুষ সবাই চিনেন। আর এখানে উপস্থিত আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যিনি দায়িত্ব আছেন কাপাসিয়া থানা ইনচার্জ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির চাঁদপুর শাখার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই নজরুল ইসলাম ভাই উপস্থিত, সামনে অনেক সুদীজন মুরব্বীজনেরা, সামনে মা বোনেরা, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সত্যিকারী মাদক এটা দেশ নষ্ট করে, গ্রাম নষ্ট করে, ইউনিয়ন সমাজ যেদিকে যান এই মাদকের কারণে আপনারা দেখেন। ইতিমধ্যে আমি অল্পতেই শেষ করে দেব। টেলিভিশন খুললে দেখা যায় ছেলের হাতে বাবা খুন, সন্ত্রাস। এটা একদম জঘন্যতম কাজ। এই মাদক যারা সেবন করছেন বাবাকে হত্যা করে ফেলে, স্ত্রীকে হত্যা করে ফেলে, মাকে হত্যা করে ফেলে। এটা ইতিমধ্যে কয়েকদিনের পূর্বের ঘটনা হয়েছে, আপনারা দেখেছি। আমরা যে জায়গায় আছি, এই মাদক নিরসন করা আমাদের একান্ত দায়িত্ব। আমরা জনপ্রতিনিধি, আমাদের দ্বারা এটা একক সম্ভব না যদি আপনারা সহযোগিতা না করেন। আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা আমরা জানেন এই কাপাসিয়া থানায় আমরা কয়জন পুলিশ আছেন আপনারা জানেন। এই পুলিশের দ্বারা কি সম্ভব সারা ইউনিয়ন নিয়ন্ত্রণ করা? এটা আপনাদের দায়িত্ব। আপনাদের সন্তান কোথায় যায়, কি করতেছে, এটা যদি আপনারা দায়িত্ব নেন, আপনাদের সন্তানের পাশে সুশীল সমাজ যদি দায়িত্ব নেয় যে একজন আমার একটা গ্রামের মধ্যে কয়জন খারাপ, আপনারা দেখেন হাতে গোনায় 2-3 জন খারাপ, অথচ সমাজ নষ্ট হইতেছে, পরিবেশ নষ্ট হইতেছে। সেটার থেকে উত্তরণের জন্য আমাদের দায়িত্ব হলো আমাদের নিজেদের সংশোধন হওয়া, পার্শ্ববর্তী একজনে খারাপ করতেছে তাকে শাসন করা। আপনারা যদি ভয় পান যে আমাদের মেরে লাইব, আমরা বললে আমাদের এটা অসুবিধা হইব, আপনারা আজকে ইনচার্জ আছেন, যিনি দায়িত্বে আছেন কাপাসিয়া থানার, ওনার নাম্বার রেখে দিবেন। আপনারা গোপনেও আপনারা ফোন দিবেন, একদম গোপন থাকবে। আপনাদেরকে স্মরণ করবেন, ভয় পেলে আমরা এটা প্রতিহত করার চেষ্টা করব। আপনাদের পাশে আমরা থাকব। আপনার এই মাদক নিয়ন্ত্রণ না করতে বলে কোনো কিছুই সম্ভব না। আমি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাজার থেকে একটা ব্যবসায়ী আসেননি, এটা আপনারা বল। এই বাজারে কয়দিন আগে চুরি হয়েছে, কেন হয়েছে? মাদক ব্যবসায়ী করে। সেই সুবাদে আপনাদের আসা উচিত ছিল, আপনাদের পাশে শোনার দরকার ছিল, আপনাদের সহযোগিতা দরকার ছিল এই বাজারে। যাই হোক, ধন্যবাদ। আমি বেশি কথা বলবো না, অনেক সুদীজন আছেন, তারা গুরুত্বপূর্ণ কথা বললেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন চাঁদপুর ইউনিয়নের শাখার সম্মানিত সভাপতি, বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আমি ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলেমা মাশায়েখ আইম্মা পরিষদের চাঁদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই মহতী সভা মাদক, সন্ত্রাস, অশ্লীলতা রোধে করণীয় শীর্ষক আলোচনার সবার
উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত উদ্বোধক, আপনার আমার সুপরিচিত ব্যক্তি, যিনি গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং গত 8 থেকে 10 দিন আগে গাজীপুর জেলার কোর্টের মধ্যে সরকারি আইনজীবী অর্থাৎ জিপি নির্বাচিত হয়েছেন আমাদের সেই গর্বিত সন্তান আলহাজ অ্যাডভোকেট সুলাইমান দর্জি সাহেব। এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের কাপাসিয়া থানার সম্মানিত পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ কামাল হোসেন সাহেব। উনি আসতে পারেন নাই, ওনার প্রতিনিধি এবং কাপাসিয়া থানার অপারেশন অফিসার জনাব মোহাম্মদ মাহমুদ সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আমার সাথে যারা এসেছেন স্বেচ্ছাসেবক দলের চাঁদপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব সিবাত খান, যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন যুবদল তানবীর শেখ, উপস্থিত হয়েছেন যুগ্ম আহ্বায়ক যুবদল জাকির হোসেন সহ সামনের সমাগত আলেম ওলেমা, ইমাম সাহেবেরা, মা বোনেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই কাপাসিয়া থানা, যেই থানা আপনারা বিশ্বাস করেন গত 17 বছর এই রাজনৈতিক মামলা নিয়ে 7টি মামলা নিয়ে মাথায় নিয়ে যে ঘুরতেছি, আমার জানা মতে আমি বহু থানায় এই পর্যন্ত গিয়েছি এবং আমার কাপাসিয়া থানায় আমরা অতীতে গিয়েছি, কিন্তু এই বর্তমান যে আমাদের সম্মানিত ওসি সাহেব আর এই যে মাহমুদ সাহেবের নেতৃত্বে আমাদের কাপাসিয়া থানার যে একটি শান্তি শৃঙ্খলা বিরাজ করছেন এবং ওনাদের নেতৃত্বে বিশ্বাস করেন আপনারা হয়তো জনসাধারণ অনেকে ওনাদের সাথে যোগাযোগ রাখেন না, রাত 3টার সময় ফোন দিলেও এই মাহমুদ সাহেব ওসি সাহেব ওনারা গরু চুরি রোধে গাঙ্গের ওই পার থেকে এই পার ওনারা রাত্রে 2টা গাড়ি নিয়ে মানে টহল ফোর্স নিয়ে ওনারা ডিউটি করেন এবং আবার সকালবেলায় রীতিমতো অফিস করেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই, এই যে আমাদের 2জন অফিসারের সমন্বয়ে আজকে কাপাসিয়া থানায় আপনারা যে কেউ যাবেন, এই যে মাহমুদ সাহেব আছে বা ওসি সাহেব আছে, তাদের কাছে কিন্তু আপনারা সরাসরি যেতে পারেন, সরাসরি কথা বলতে পারেন এবং সরাসরি ওনাদের আপনাদের অভিযোগ সুবিধা অসুবিধা ওনারা শোনেন। আর আগে এই 5 আগস্টের আগে থানায় যেতে হলে দালাল লাগছে, ওই উমুক ইউনিয়নের দালাল ছাড়া থানায় যাওয়া যেত না। আমি আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করি আল্লাহ তাআলা এই 2জন অফিসারকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, কাপাসিয়াকে যেন আরও ভালো করতে পারেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মাদক আসলে আজকে যারা এই প্রোগ্রামটা ডেকেছেন, এর চাইতে উত্তম কাজ, এর চাইতে ভালো কাজ আর হতে পারে না। আমরা রাজনীতিক নেতারা মঞ্চ পাইলে মাইক পাইলে বক্তৃতা দেই, আমাদের কথা আমরা একটা দল করি, আমাদের দলেরা বলবে মারহাবা, আবার বিরোধী কিছু লোক আছে তারা বলবে তিতা। এই তিতা আর মিডার সমন্বয়ে এটা একমাত্রই করতে পারেন আলেম ওলামা অর্থাৎ মসজিদের যে ইমাম সাহেব হুজুররা আছেন। আপনারা যদি প্রতি শুক্রবারে বয়ানের মাধ্যমে, এই যে আগে এক বক্তা বললেন গত সপ্তাহে ছেলের হাতে মা খুন হয়েছেন, এটা আপনারা ইমাম সাহেবেরই পারেন ওই খুতবার একটা অংশে অশ্লীল আয়াতেরও তর্জমা। কবি বলেছেন এক শেরের মধ্যে, গর্ভ সুরত আদমে ইনসাবুদে আহমদ ও জাহালুহাম এক সাসুদে। শুধু বাহ্যিক আকার আকৃতির কারণে মানুষ হওয়া যায় না। সত্যিকার অর্থে একজন মানুষ যদি হতে চায় তাহলে অবশ্যই তাকে মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। আমরা যারা অভিভাবক হলাম, আমরা যারা মা হলাম, আমরা যারা বাবা হলাম, আমাদের দায়িত্ব আমাদের সন্তানকে এরকম মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা দিতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনাকে যে কিতাব দিয়েছি এই কিতাবের আলো দিয়ে মানুষদেরকে গুমরাহির অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসুন। এই আয়াতের দ্বারা প্রতীয়মান হয়, এই আয়াতের দ্বারা প্রমাণ হয়, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাওয়ার পথ পেতে চায়, পৃথিবীর কোন মানুষ যদি জান্নাত পাওয়ার পথ পেতে চায়, পৃথিবীর কোন মানুষ যদি পয়গম্বরকে আপন করার পথ পেতে চায়, তাহলে এই কোরআনকে বাইপাস করে মাইনাস করে বাদ দিয়ে আর্টস কমার্স পড়লে হবে না, ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক দার্শনিকের ডিগ্রি অর্জন করলে হবে না, ব্যারিস্টার লয়ার ডিগ্রি অর্জন করলে হবে না, তথ্য প্রযুক্তিতে বিশ্ব সেরা হলে হবে না। পৃথিবীর কোন মানুষ যদি আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ পাওয়ার পথ দেখাতে চান, জান্নাত পাওয়ার পথ দেখাতে চান, পয়গম্বরকে আপন করার পথ দেখাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে মহাগ্রন্থ আল কোরআনের বিদ্যা অর্জন করাতেই হবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান মা ও বোনেরা, আমি এটা বলবো না যে জাগতিক শিক্ষা অর্জন করার কি দরকার নাই, অবশ্যই জাগতিক শিক্ষা অর্জন করার দরকার আছে। তো প্রথমে মহাগ্রন্থ আর কোরআনের শিক্ষা অর্জন করাতে হবে আপনার সন্তানকে। এই যে মাদ্রাসা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় এখানেও জাগতিক শিক্ষা দেওয়া হয়, বাংলা ইংলিশ সব কিছু শিক্ষা দেওয়া হয়। জাগতিক শিক্ষা করার দরকার আছে। জাগতিক শিক্ষার মাধ্যমে আজকে মানুষ ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় এরকম শিক্ষিত হচ্ছে। জাগতিক শিক্ষা অর্জন করার কারণে এরকমভাবে ওই সমস্ত মানুষরা যারা জাগতিক শিক্ষা অর্জন করছে, তারা ওই লোহার মধ্যে হাত দিছে, বড় বিমান হয়ে গেছে, লোহার মধ্যে হাত দিছে, জাহাজ হয়ে গেছে, এরকম প্লাস্টিকের মধ্যে হাত দিছে, চেহার হয়ে গেছে, টেবিল হয়ে গেছে। এরকম জাগতিক শিক্ষা করার ও দরকার আছে। তো প্রথম আমরা আমাদের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেব। তো এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় এখানে সর্বপ্রথম দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হচ্ছে, পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজিও শিক্ষা দেওয়া হচ্ছে। কালকে আমি মাগরিবের পরে এখানে কথা বলছি, দেখছি আমি এই ঘরের ভিতরে কি সুন্দর সুন্দর করে ছাত্র ছাত্রীরা হাতের লেখাগুলো বাংলা ইংলিশ আরবি এত সুন্দর, আমি তাদের লেখাগুলো দেখে আমার মন মুগ্ধ হয়ে গেছে, খুব আনন্দিত হলাম। এই জন্য আমি অনুরোধ করব আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করে দ্বীনি ইলম শিক্ষা করাবেন। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার কথা বলতেছিলেন জাতীয় উলামা মাশায়েখ ইমাম পরিষদ চাঁদপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আমিনুল ইসলাম ফয়েজি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মহতী মাহফিলের যিনি উদ্বোধক, তিনি এখন আসন গ্রহণ করছেন বিশিষ্ট গবেষক আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের। ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের, চেয়ারম্যান আলফা মেডিকেল ল্যাব, রাজবাড়ী রোড, গাজীপুর। আমরা এবং আরো উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের মাদক সন্ত্রাস ও অশ্লীলতা রোধ করণীয় শীর্ষক আলোচনা সভার আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ কাপাসিয়া থানা গাজীপুর, তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং ওনার প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ সাহেব এসেছেন, মোহাম্মদ মাহমুদ সাহেব এসেছেন এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, আমাদের সকলের অভিভাবক আলহাজ অ্যাডভোকেট সুলাইমান দর্জি, সাবেক সভাপতি আইনজীবী সমিতি গাজীপুর জজ কোর্ট ও সহসভাপতি গাজীপুর জেলা বিএনপি। নতুন সংবাদ হলো গাজীপুর বারের কোর্টের সরকারি জিপি হয়েছে, জিপি সরকারি উকিল। আলহামদুলিল্লাহ, নতুন তিনি পুরা গাজীপুর জেলার জিপি হয়েছেন
আইনজীবী সমিতির, আল্লাহ তাআলা যেন ওনাকে আরো বড় খেদমত করার তৌফিক দান করেন। এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের চাঁদপুর ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক সাহেব সহ আরো অনেক অতিথিবৃন্দ। এই জন্য আমরা যারা যেখানে আছি আমরা সকলে স্টেজের সামনে চলে আসি। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের এবং জাতীয় উলামা শাইমা পরিষদের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। ওয়াল আখির। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ চাঁদপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, আরও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই মোবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। সম্মানিত সুধী, আপনারা অবগত আছেন যে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হলো মাদক, সন্ত্রাস, অশ্লীলতা রোধে করণীয় শীর্ষ আলোচনা সভা। মাদক আমাদের সমাজে একটি বড় একটা ভাইরাস। মাদকের কারণে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তো মাদক থেকে আমাদের এই তরুণ সমাজকে রক্ষা করতে হবে, তাহলে আমরা সুন্দর একটি গ্রাম পাবো, সুন্দর একটি ইউনিয়ন পাবো, সুন্দর একটি দেশ পাবো। এজন্য আমাদের সবাইকে মেহনত করতে হবে যে মাদককে আমরা না বলি, মাদককে আমরা না বলি। মাদক হলো হারাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে নিশ্চয়ই মদ এটা নিন্দনীয় একটা কাজ। মাদক গ্রহণ করা এটা শয়তানের কাজ। যে ব্যক্তি এই কাজ করলো এটা শয়তানের কাজ করলো। পেশাব খাওয়ার চাইতেও এটা নিন্দনীয় কাজ হলো মাদক গ্রহণ করা। এজন্য এটাকে আমরা পরিত্যাগ করব। এটার ব্যাপারে সকল শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে কাজ করতে হবে। শুধু প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না, শুধু এলাকা ভিত্তিক নিয়ন্ত্রণ করা যাবে না, এটার সাথে সামাজিক সমস্ত সোসাইটি কাজ করতে হবে। আরেকটা বিষয় হলো সন্ত্রাস। সন্ত্রাসও একটা মারাত্মক ব্যাধি। জীবিকার তাগিদে মানুষ বিভিন্ন অন্যায় পথ বেছে নেয়, ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অপরাধ। মানুষ স্বাধীনভাবে তার জানমাল নিয়ে চলাফেরা করতে পারে না। এজন্য এটা রোধেও আমরা সামাজিকভাবে ওলামায়ে কেরাম যারা আছি, সমস্ত শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ যারা আছি, প্রশাসনে যারা আছি, সবাই ইনশাল্লাহ মেহনত করলে আমরা এই জিনিসটাও নিয়ন্ত্রণ করতে পারবো। অশ্লীলতা এটাও একটা বেহায়াপনা। এই জিনিসটারও আমাদের খেয়াল করতে হবে যে অশ্লীলতা যাতে না হয়। আমরা যারা আছি সবাই, পুরুষেরও যেরকম পর্দা আছে, আমাদের মা বোনদেরও পর্দা আছে। সবাই যার যার পর্দা মেনে চলবো। এই পর্দার দ্বারা আমাদের দুনিয়াতেও শান্তি আসবে, পরকালেও শান্তি আসবে। পবিত্র কোরআনে পর্দা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে মহিলারা, তোমরা তো নবীর পত্নী, তোমাদের স্থান জান্নাতে, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা কেন তোমার নিজেদেরকে প্রদর্শন করো? এজন্য আমরা এই দিকটাও খেয়াল রাখবো। আমাদের আজকের আরেকটা বিশেষ প্রোগ্রাম হলো, আমাদের এই যে কোমলমতি শিক্ষার্থী যারা আছে, তারা দ্বিতীয় সাময়িক পরীক্ষা অংশগ্রহণ করেছে। আজকে যারা পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে, এই পরীক্ষায় যারা প্রত্যেক শ্রেণীতে ক্লাসে যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকারী হয়েছে, তাদেরকে পুরস্কারও দেওয়া হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষেপ আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আজকের মাদক সন্ত্রাস ও অশ্লীলতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভার আমাদের মূল কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। অতএব আমরা যারা এদিক সেদিক আছি আমরা সকলে চলে আসি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে কিছু আলোচনা করতেছেন আমাদের বলখেলা বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ডাক্তার মনির হোসেন সাহেব, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি আরো যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সিফাতুল্লাহ ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয় ওলামা মাশায়েখের পরিষদ আয়োজিত আজকের এই বলখেলা বাজার মাদক বিরোধী অভিযান সম্মানিত সভাপতি, উপস্থিত চাঁদপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সভাপতি নজরুল ইসলাম ভাই, উপস্থিত সোলামান ভাই সহ কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের এই মাদক বিরোধী অভিযানের আজকের এই সবার আসলে এইখানে বলখেলা বাজারে অনেক লোক আছে, কিন্তু বলখেলা বাজারের লোকেরা যদি এখানে আসতো তাহলে মনে হয় এই ইয়াটা আরো অনেক সুন্দর হইতো। কিন্তু মাদক সেবন তো বেশিরভাগই পুরুষরাই বেশি করে মহিলাদের থেকে। তো আজকে সবার পুরুষের সংখ্যা একেবারেই সামনে নিয়ে মানুষের হৃদায়তের এবং কল্যাণের রাস্তাকে প্রদর্শন করার উদ্দেশ্যেই একটি মহতী মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য আমরা সকলের কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু অনুষ্ঠানটি মাদক নির্মূল এবং নেশাগ্রস্ত মানুষের যে সমস্ত জিনিস আছে, হারাম যে সমস্ত জিনিস, এই সমস্ত জিনিস থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি এই নির্দেশনা বিষয় সম্পর্কে আজকের এখান থেকে আমাদের ওলামাই کرام আমাদেরকে দিক নির্দেশনাগুলো দিবেন এবং আমাদের বড়রা আসতেছেন আমাদেরকে সঠিক রাস্তা সম্পর্কে দেখাবেন, যেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া যে রাস্তাটা। আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকটা নবী তার জাতিকে, তার কওমকে, তার উম্মতদেরকে সঠিক রাস্তা যেটা দেখিয়েছেন সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সঠিক রাস্তা যেটা, এটা তারা তাদের বাস্তবায়ন করে দেখিয়েছেন। ঠিক ততরূপভাবেই আমাদের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকেও এই রাস্তাটা সঠিক যেটা সেটা উনি নিজের হাতে বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন উম্মতদেরকে যে সঠিক রাস্তা কোনটা। কিন্তু এই সঠিক রাস্তাটাকে ছেড়ে আমাদের কিছু জাতি ভাই, আমাদের কিছু কওম থেকে কিছু লোক তারা হারাম জিনিসকে এত আপন করে নিয়েছে, যেটা হালাল জিনিসকে তারা হালাল মনে করতে পারে না, হালাল জিনিসটাকে তারা আপন করে নিতে পারে না, নাজায়েজ জিনিসগুলাইকে তারা আপন করে নিয়েছে। যে সমস্ত জিনিস সেবন করার কারণে, যে সমস্ত জিনিস ধরার কারণে, যে সমস্ত জিনিসকে আপন করে নেওয়ার কারণে দেখা যায় তার আপনজন তাকে ঘৃণা করে, তার প্রিয়জন তাকে ঘৃণা করে, তার পরিবার থেকে ঘৃণা করে, তার সমাজ তাকে ঘৃণা করে, তার রাষ্ট্র তাকে ঘৃণা করে, ঠিক না বেঠিক? কিন্তু এই সমস্ত জিনিস সেবন করা পরিপূর্ণ ইসলামের পন্থী অনুযায়ী সমস্ত কিছু, এই সমস্ত নেশার যে সমস্ত দ্রব্য বিষয় আছে এই জিনিসগুলা সেবন করাই কি হারাম, শরীয়তে হারাম করা হয়েছে, কিন্তু তারা এটাকে হালাল মনে করে নেয়। এই জন্যে দেখা যায় এই সমস্ত জিনিস সেবন করার কারণে একটা ফ্যামিলির মধ্য থেকে যদি একটা যুবক এই নেশাগ্রস্তর সাথে জড়িত হয়ে যায়, দেখা যায় ওই পরিবারটা ধ্বংস হওয়ার জন্য, সুন্দর শান্তির একটা পরিবার ধ্বংস হওয়ার জন্য একটা যুবক যদি নেশার সাথে জড়িত হয়ে যায় ওই সংসারটা ধ্বংস হয়ে যায়। তাহলে এই সমস্ত জিনিস থেকে আমরা কিভাবে হেফাজতে থাকতে পারি,
আমরা কিভাবে তার থেকে এদেরকে সঠিক রাস্তা দেখাইতে পারি, এইগুলা হলো আমাদের দায়িত্ব। আমাদের বড় যারা আছেন তারা আমাদেরকে বলে দেয় এদেরকে কিভাবে নেশাগ্রস্ত থেকে ফিরিয়ে আনা যায়, কিভাবে ভালো দিন এদেরকে দেখানো যায়। কারণ এরাও তো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিজীবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষকে দিয়েছেন, কিন্তু এই মানুষকে সৃষ্টি করেছেন এই সমস্ত জিনিস সেবন করার জন্য নয়। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু এই জিনিসগুলোর কারণেই আমাদের সমাজে অনেক যুবক ভাই আছে, তারা এই সমস্ত জিনিসের সাথে সম্পর্ক নেওয়ার কারণে, এই সমস্ত জিনিসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তারা দিনের জিনিসগুলায় সব কিছু তারা ছেড়ে দিচ্ছে। একটাই কারণ, দেখা যায় আমাদের সমাজে জিনিসগুলা বেশি প্রচলন হচ্ছে। কিন্তু এটার জন্য আমরা কতটুকু জানি, আমাদের এলাকার প্রতিনিধি যারা, তারাই এইগুলা জানতে পারে যে কারা এইটার সাথে জড়িত। কিন্তু এই জিনিসগুলা তো, যে এবা বলেন, গাঁজা বলেন, এই জিনিসগুলা বিশেষ করে আর সন্ত্রাসের সাথে যারা জড়িত হয়, এরা এলাকার প্রতিনিধি যারা, তারা এদের ব্যাপারে সঠিক জানে। আমরা উলামায়ে কেরাম কয়জনের ব্যাপারে জানি, কিন্তু এলাকার প্রতিনিধি যারা, তারা এগুলা জানে। কিন্তু জানার পরে দেখা যায় তারাও চেষ্টা করে এই জিনিসগুলা থেকে তাদেরকে ফেরানোর জন্য। আসলে এবা বলেন আর গাঁজা বলেন, এগুলা আমাদের দেশ থেকে নয়, এগুলা বাহির দেশ থেকে আসে। এজন্য আমাদের প্রশাসন যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা সঠিকভাবে আমাদের দেশের সীমান্তর যে জায়গাটা আছে ওইগুলা ভালো করে খেয়াল রাখেন। কারণ উপর দিক দিয়ে যখন পানি আসে আর পানির সাথে যখন মাছ আছে, আর ওই মাছকে ধরার জন্য যেরকম জাল দিলে একটা মাছ ছুটে না যাইতে পারে, ঠিক ততরূপ ভাবে ওই সীমান্তটাকে যদি সঠিকভাবে কড়া করে যদি পাহারাদারি করা যায়, তাহলে বাহির দেশ থেকে এই নেশার দ্রব্যগুলা, এই জিনিসগুলা আমার দেশে প্রচার হবে না, আমার দেশের যুবকদের হাতে যাবে না। আর যখন তারা এই জিনিসগুলা পাবে না, তখন তারা এটার থেকে ফিরে আসতে বাধ্য হবে। এই জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা আগে জায়গায় যেখান থেকে প্রচার হয় সেটাকে আগে সঠিকভাবে ধরেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই জিনিসগুলার থেকে হেফাজত করে, আমাদের যে সমস্ত ভাইরা এটার সাথে জড়িত আছে, মদকের সাথে, সন্ত্রাসের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত আছে, এদেরকে যেন আমরা সঠিক দিন বুঝাইতে পারি এবং সবাই যেন মিলেমিশে এই দুনিয়াতে চলাফেরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন আমাদের কালীগঞ্জ উপজেলা জাঙ্গাল ইউনিয়নের জাতীয় উলামা কাইম্মা পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন ইউনুসী। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন কাপাসিয়া উপজেলা চাঁদপুর ইউনিয়ন শাখার জাতীয় উলামা কাইম্মা পরিষদ সংস্কৃতি বিষয়ক সম্পাদক হযরত মাওলানা মামুন সিকদার গাজীপুরী। উদীয়মান তরুণ আলোচক মাওলানা মামুন সিকদার গাজীপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের নিকট লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দিনই একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আজকে চাঁদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার প্রাঙ্গণে যে একটি বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে, সেটার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এই বাংলাদেশ থেকে, বিশেষ করে আমাদের এই চাঁদপুর ইউনিয়নে যেন কোনোভাবেই মাদক, ছিনতাই,
চুরি ডাকাতি বা এই সমস্ত কাজ যেন না থাকে, কিভাবে সেটাকে নির্মূল করা হয়, আমরা এটার জন্যই চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা যেভাবে পারেন সেভাবেই সহযোগিতা করবেন। বিশেষ করে আপনাদের ছেলে মেয়ে সন্তানদেরকে, ভাই ভাতিজা যারাই আছেন, যারা দেখতেছেন যে ভিন্ন পথে চলে যাইতেছে, তাদেরকে আপনারা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন। যদি সে না বোঝে, তাকে প্রথম ঔষধ হিসাবে তাকে আপনি তাবলিগে পাঠিয়ে দিবেন 3 দিনের জন্য। এই 3 দিনের জন্য যদি আপনি দাওয়াতে তাবলিগের মধ্যে পাঠাইয়া দেন, দেখবেন আস্তে আস্তে তার ভিতরে যে বড় ধরনের রোগ ছিল, এই 3 দিন সে এই রোগ থেকে দূরে থাকার কারণে আস্তে আস্তে সে তার এই মন মানসিকতা কিছুটা চেঞ্জ হবে। যখন দেখবেন সে কিছুটা মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে, তখন ওলামায়ে কেরামের হাতে তুলে দিবেন যে এই ছেলেটা তো একটু দিনের পথে আসতেছে, কিভাবে তাকে কি করা যায়। আজকের এই মাদ্রাসার মুহতামিম সাহেব, ইয়ামিন সাহেবের কাছে নিয়ে আসবেন যে হযরত আমার এই সন্তানটাকে আপনি বুঝান, সে খারাপ পথ থেকে ভালো হওয়ার চেষ্টা করছে, এজন্য তাকে কিছু দিক নির্দেশনা আপনি দেন। দেখবেন আস্তে আস্তে যেরকম আইয়ামে জাহিলিয়াতের যুগ সোনালী যুগে পরিণত হয়ে গেছে, আমি বিশ্বাস করি আমাদের এই চাঁদপুর ইউনিয়ন একটা সোনার যুগে পরিণত হবে, সোনার ইউনিয়ন হিসেবে পরিণত হবে। এখানে কোনো মদ গাঁজা জুয়া কিছুই থাকবে না ইনশাল্লাহ। কোনো রাস্তায় যদি কোনো মেয়ে হেঁটে যায়, বখাটে ছেলেমেয়েরা শীষ বাজাইতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। ঘরের মধ্যে চুরি হয়, রাহাজানি হয়, কিছুই হবে না ইনশাল্লাহ, যদি আপনারা সর্বাত্মক আমাদের চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং কবুল করুন। আর এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মধ্যে আমরা যারা আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আরো বড় বানিয়ে দিন। আজকে আপনারা দেখবেন এই মাদ্রাসার মধ্যে পুরস্কার বিতরণ করা হবে, ওলামায়ে কেরামের হাত থেকে পুরস্কার বিতরণ করা হবে। আমি গতকালকে আপনাদের এই মাহফিলে মাগরিবের পরে কিছু আলোচনা করছিলাম। তো আমি যখন মাগরিবের আগে এই মাদ্রাসায় চলে আসছি, আসার পরে আমি দেখলাম হাতের লেখা এত সুন্দর, বাচ্চাদের হাতের লেখা এত সুন্দর, আমি দেখে মুগ্ধ হই যে আরে এত সুন্দর লেখা তো আমারও না। মাশাআল্লাহ, আমি অনেক আনন্দিত হই এবং কিছু ভিডিও আমি করে রাখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে দেখানোর জন্য যে মহিলা মাদ্রাসায় পড়াইলে যে মানুষ ঠইকা যায় এরকম না। একটা কথা মনে রাখবেন, এই সমস্ত মাদ্রাসার মধ্যে যদি আপনার ছেলে মেয়েকে দেন, তাহলে দুনিয়াতে ঠকবেন না, আখিরাতে ঠেকবেন না। একটা কথা আছে, দুনিয়াতে ঠকবেন না, আখিরাতে ঠেকবেন না। দুনিয়ার কোথাও আপনি ঠকবেন না। আপনার ছেলে মেয়ে যদি ব্যারিস্টার হয়, হতেও পারে আপনার ঠিকানা বৃদ্ধাশ্রমে হতে পারে, কিন্তু আপনার একটা সন্তান যদি এই সমস্ত মাদ্রাসায় সুশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আপনি দুনিয়াতেও ঠকবেন না, আখিরাতেও ঠেকবেন না। আশা করি সকলেই বুঝতে পারছেন। বিশেষ করে এই চাঁদপুর ইউনিয়ন শাখার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যারা আছেন, সকলের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন সুন্দরভাবে এরকম অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারে, সেই দোয়াটাই আপনারা করবেন। এই সংক্ষিপ্ততা কথা বলেই আমি আমার কথা শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাদক, সন্ত্রাস ও অশ্লীলতা রোধে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন শিকদার জিপুরি সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের জাতীয় ওলামা শায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা আমিনুল ইসলাম লতিফি। হযরত মাওলানা আমিনুল ইসলাম লতিফি হযরতকে তার মূল্যবান
বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। وقال الله تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ما من شافع أفضل منزلة عند الله يوم القيامة لا نبي ولا ملك ولا غيره أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. চাঁদপুর ইউনিয়ন জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রোগ্রামে হাজির হতে পারায় এই জন্য আমরা সকলে সর্বরকমের কৃপণতা, অভদ্রতা, অস্পষ্টতা ছেড়ে দিয়ে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রধানত মানুষ পাঠানোর পরে আল্লাহ তাআলা এই মানুষগুলো দুনিয়ার জমিনে ধারাবাহিকভাবে সিলসিলাভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার জমিনে পাঠাচ্ছেন। প্রথম দুনিয়ার জমিনে একদল আসছেন, তারপর ওই দল চলে গেল, আরেক দল আসলেন, তারাও চলে গেলেন, আরেক দল আসলেন, তারাও চলে গেলেন। প্রথমত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আসলেন, উনি চলে গেলেন, তার ছেলে মেয়ে যারা ছিল সবাই চলে গেল। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আসলেন, উনিও চলে গেলেন, ওই নবীর উম্মত দুনিয়ার জমিন থেকে চলে গেল। তারপরে এমনই ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারাবাহিকভাবে এই দুনিয়ার জমিনে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আসলেন। সমস্ত পয়গম্বর এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হচ্ছে। শেষ পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে আসলেন, উনিও চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন, তাবিঈনে কেরাম চলে গেলেন, তাবিঈনে কেরাম চলে গেলেন, বুজুর্গানে দ্বীন যারা ছিল সবাই চলে গেল। এখন আমরা যারা আছি আমরাও চিরদিন থাকতে পারবো না, আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ এই পৃথিবী জমিন থেকে ছেড়ে চলে যেতে হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে ধারাবাহিকভাবে সিলসিলাভাবে মানুষকে পাঠালেন, অবশ্যই তার পিছনে একটা রহস্য আছে। খামাখা আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানব জাতিকে প্রেরণ করেননি। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষকে প্রেরণ করেছেন একমাত্র তার উদ্দেশ্য হলো ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদত করা। আর মুসলমান ভাই মা বোনেরা, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। হায়াতের জিন্দেগিতে প্রতিটি কদমে কদমে, পরতে পরতে, স্টেপে স্টেপে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আমাদের দায়িত্ব, আমাদের যে হক, আমরা যারা মা হলাম, আমরা যারা বাবা হলাম, আমাদের কিছু হক আছে, আমাদের কিছু দায়িত্ব আছে। আবার যারা ছোট ছোট সন্তান আছে, এই সন্তানের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। পিতামাতা যারা আছেন, আপনাদের কিছু হক আছে, সন্তানের হক আপনাদের আদায় করা লাগবে। আবার সন্তানের কিছু হক আছে যা পিতামাতার হকগুলো আদায় করবে। তো এখানে আমরা দেখেছি যে মাদক, আমাদের দেশের সন্তানগুলো যেন মাদকে আসক্ত না হয়, আমাদের দেশের সন্তানগুলো যেন সন্ত্রাস না হয়,
অশ্লীলতা হৃদয় করণীয়, এরকমভাবে স্বৈরাচার, দুরাচার, নিকৃষ্টতম চরিত্রহীন লম্পট সন্তান যেন আমাদের দেশে না থাকে। আমাদের দেশের সন্তানগুলো নষ্ট হচ্ছে, তার মধ্যে মূলত একটি কারণ হলো আমরা যারা মা হলাম, আমরা যারা বাবা হলাম, আমরা আমাদের সন্তানের কিছু হক নষ্ট করেছি। এই জন্য আমাদের সন্তানগুলো স্বৈরাচার, দুরাচার হচ্ছে, আমাদের সন্তানগুলো এরকম নিকৃষ্টতম চরিত্রহীন লম্পট হচ্ছে। এই জন্য আমরা আমাদের সন্তানের হকগুলো আদায় করব। আমাদের সন্তানের হক অনেকগুলো আছে, তার মধ্যে একটি হকের কথা বলতে যাই, যদি ওই হকটি all of my friends. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Respect teacher, dear advances and all of my friends. I could not like to meet you in Islamic greeting. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Hamd, praise, mercy and blessing of Allah subhanahu wa ta'ala. Of Almighty God be on all of you today. I am very honored and possibility to be studying before you all the publicity and to be the progress, and there's the result. I am very grateful to of Almighty Allah from the courage of my Alhamdulillah. Dear present, coming to the topics today, I am going to be take about the azan. The Imam calls out the azan 5 times in a day. In is a Allahu Akbar, Allahu Akbar. Allah is the greatest, Allah is the greatest. Ashhadu an la ilaha illallah. I testify there is on God but Allah. Ashhadu an la ilaha illallah. I testify there is God by on all of Allah. Ashhadu anna Muhammad Rasulullah. I testify Muhammad is the messenger of Allah. Hayya alal falah, hayya alal falah. He sent to success, sent to success. Allahu Akbar, Allahu Akbar. Allah is the greatest, Allah is the greatest. La ilaha illallah. That is on God but Allah. There's the all about my take peace before finishing. I could like to part Allah of Almighty Allah. Let me Allah Subhanahu ta'ala jumped short the as short to my delivery in the function. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. বাতি বন্ধ করছে, বাতি দাও। এটা সুন্দর করে করো। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।
ঘুমানোর সময় এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। ঘুম থেকে উঠিবার সময় এই দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ। মহিলা এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকে 2 দিন ব্যাপী সম্মেলন, আজকে প্রথম দিন। তো আলহামদুলিল্লাহ, আজকে এই মাদ্রাসা, যে মহিলা মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, তার পিতা আমি হাফেজ সালাম। তো যাই হোক, আমার পরিচয়, আমি এইখানে কথা দীর্ঘায়িত করব না। আমাদের বক্তা এসে পড়ছে, বক্তা আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে বয়ান করবেন। তা আমার একটা আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা যেখানে আছেন আজকে এই বেহেশতের বাগানে আপনারা আসবেন, বসবেন, বসে যে মূল্যবান বয়ান করবে কোরআন ও হাদিস থেকে আপনারা শুনবেন। আলহামদুলিল্লাহ, আজকে এই যে বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানে আমাদেরকে যে আল্লাহ তাআলা আসা এবং বসার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এই বেহেশতের বাগানে বসবো এবং হুজুরের যে কোরআন ও হাদিস থেকে বয়ান করবে আমরা শুনবো। বাস এইখান থেকে যদি আমরা একটা কথা আমল করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ কাছে কামিয়াব হবে। তো এই যে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে আপনারা নজর দিবেন এবং আপনাদের যে সন্তান আছে, মহিলা সন্তান আছে, তাদেরকে আপনারা মাদ্রাসা দিবেন। মাশাআল্লাহ, এইখান থেকে যে ছাত্রীরা আমাদের এই কোরআন থেকে যে তেলাওয়াত করেছেন এবং সূরাগুলি তেলাওয়াত করেছেন, গজল বলছেন, কত সুন্দর মজা লেগেছে। আপনার সন্তানরা যদি এর সুন্দরভাবে এখান থেকে আমাদের মাদ্রাসায় যে শিক্ষক এবং শিক্ষিকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি বেশি দীর্ঘায়িত করিতে চাই না। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা লম্বাটা দাও, মানে এই সিদ্ধ দাও। মাদ্রাসার 2 জন ছাত্রী, আমরা শুধু আরবি না, আরবির পাশাপাশি ইংলিশও শিক্ষা দিয়ে থাকি। এই জন্য ইংলিশে 2 জনে কথোপকথন করবেন, মোসাম্মদ সুমাইয়া ও রাকিবা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. What is your name? My name is Sumaya. What is your name? My name is Rakiba. How are you? Alhamdulillah, I am well. How are you? Alhamdulillah, I am fine. How old are you? I am 9 years old. What class do you reading? I reading class 3. What is your roll number? My roll number is 2. What is your madrasa name? My madrasa name is Balkhala Bazar Khadijatul Kubra Radhiyallahu Mohila Madrasa Etimkhana. What do you say your Fajr morning prayer? I say Fajr morning prayer at 5 a.m. Thank you. You are welcome. Goodbye. Assalamu alaikum. কালকে এবং আজকে সুন্দর 2টা অনুষ্ঠান।
এখন হলো আপনারা দেখবেন প্রত্যেকটা মসজিদের মধ্যে 15 মিনিট তারা যেন এইসব ব্যাপারে কথা বলে। আমাদের এখন এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে স্যার, নাহলে আপনারা আরো ব্যাপক উপস্থিতি তো আরো সুন্দর হয়ে যেত। দরকার না, দরকার না। এটি দরকার না। জায়গা বেশি হলে খুব কাজ বেশি হবে, তারপর কাজ বেশি হবে। কোনো ডরেন না, ডরেন না তো যদি পেলে আমার তো চিনি না না এটা চিনি আমরা চিনি চিনি সারা ধরে আনতে আনতে চারটা চিনি এই রান্না কে জরুরত কম দিলে চিনি সারা চারটা সব সুন্দর হয়ে যাবে। এত বড় চিন্তা সুন্দর করে তোমার মনের কথা না, কানে কম শুনবো। এটা তোমার মনের কথা চালাই এত হাসি যে কোনো সমস্যা সবাই করে আমরা তোমার ইমানকে খাঁটি করা অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাদিন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। এরপর যে আপনাদের সামনে হাদিস বলবেন আমাদের রত্ন মাদ্রাসা নার্সারি বিভাগের ছাত্রী মোহাম্মদ শিফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ ইলমাতিন তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুলু শাত্তুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এখন হাদিস বলবেন মোহাম্মদ আসমা।
প্রস্তুত থাকবেন আদিবা। হাদি শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ হাদি শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদি শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ হাদি শরীফের অর্থ এখন হাদিস বলবেন মোসাম্মদ আদিবা। সামনে জায়গা দিও, তোর সাইড দাও, শিবা পিছনে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদালি আলা আদনাকুম। 7 নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়। বেঈগম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা তত বড়। 8 নম্বর হাদিস। এখন আপনাদের সামনে হাদিস বলবেন মোসাম্মদ রাহিমানি। নাই? ইলমা 3। এখন প্রথম শ্রেণীর ছাত্রীরা দোয়া বলবেন। মোসাম্মদ ফাতেমা। ফাতেমা কই? হাদিস বলবেন নুসরাত। হাতরে আনো নাম কইছেন খরচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 নম্বর হাদিস শরীফ আকিলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি। এখন বলবেন মুমতাহিনা। তাড়াতাড়ি কর। হ্যালো কি ঘুমানোর সময় এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ঘুম থেকে উঠিবার সময় এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা বিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين السلام عليكم মাশাআল্লাহ। এখন আমাদের সম্মুখে আমাদের বলখেলা বাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী ঘুম থেকে ওঠার দোয়া বলবে মোহাম্মদ আইরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুম থেকে উঠি
রহমাতুল্লাহ। এখন আমাদের সম্মুখে গজল পরিবেশন করবে অত্র মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী মুসাম্মদ তায়েবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দা চাউন সিন সিনুন সাদুন দাদুন তাক জাউন আইন কাইরুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়াউন ইয়া হাযিল হুরুফুল গিজা। কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলা শিখি আর ভাষা। জীবনকে রাঙাতে জীবনকে সাজাতে কোরআনই হলো সঠিক দিশা। মাশাআল্লাহ। এখন আমাদের সম্মুখে গজল পরিবেশন করবে মুসাম্মদ নাজিবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মনের গলিতে রেখেছি জলে ওই মদিনার দেখার লাগি উড়ে যাইতাম। মরা যদি পাখি হতাম ওই মদিনার দেখার লাগি। আমরা দুই ভাই বোন বাবা মার দুই নয়ন সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। ভাইয়া তুমি অনেক ভালো থেকো আপু তুমি আমায় আদরি রেখো। ভাইয়া তুমি অনেক ভালো থেকো আপু তুমি আমায় আদরি রেখো। ভাইয়া তুমি নয়নমণি তুমি আমার আশা। তোমার জন্য আদর সোহাগ মিষ্টি ভালোবাসা। আপু তুমি এই ভুবনের সদা ভালো থেকো। আপন কাজে ভুলে তুমি একা মিটাকো। বাবা আমাকে করব না তো কভু জ্বালাতন। সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। আমরা দুই ভাই বোন বাবা মার দুই নয়ন সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। আমরা দুই ভাই বোন বাবা মার দুই নয়ন সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন বলখেলা বাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী মুসাম্মদ তাসনিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল ফিল মাক্কিয়া। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে আবারও কালামুল্লাহ পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী। ভিডিও লইলে একটা ভিডিও লইলে না